মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় গুণ ও ভাগ। আজকের ক্লাসটা হচ্ছে বৃত্তির স্পেশাল ব্যাচের জন্য, যারা বৃত্তি দেবে 2027 সালে তাদের জন্য। আজকে দেখাবো একটা সৃজনশীল প্রথম অধ্যায়ের যে কোন দৌড়বিদ প্রতিযোগিতার পথে এক চক্র সমান 800 মিটার। একজন দৌড়বিদের এক চক্র সম্পন্ন করতে 3 মিনিট সময় লাগে। তাই ক নম্বর প্রশ্ন ছিল দৌড়বিদ 12 মিনিটে কত মিটার পথ অতিক্রম করবে, আর খ নম্বর ছিল কততম চক্রে 10,000 মিটার পথ অতিক্রম করবে। এখন আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন ছিল যে 12 মিনিটে কত মিটার পথ অতিক্রম করবে। ওকে, এক চক্র সম্পন্ন করতে সময় লাগে 3 মিনিট। তাই 3 মিনিটে সম্পন্ন করে এক চক্র। ওকে, অতএব 12 মিনিটে সম্পন্ন করে 12 ভাগ 3, যদি ভাগ করি 3 দিয়ে 12 3 4 12, 4 চক্র উত্তর এটা। তাহলে ক নম্বর উত্তর শেষ। খ নম্বরটা খ নম্বর প্রশ্নটা ছিল আমাদের যে কততম চক্রে 10,000 মিটার পথ অতিক্রম করবে। যদি 10 খ নম্বর সমাধান করি, এখানে 800 মিটার, 800 মিটার দিয়ে 10,000 যদি আমি ভাগ করি, একক দশে শতক হাজার। এখন 800 আছে, 1000-এর ভিতরে যে একবার 0 0 2 মানে 0, 2000 8 দুগুণ 16, 0 0 4 ভাগ করার পরে আমার 400 অবশিষ্ট থাকে। তাই ভাগফল হয়েছে দিয়া 16 ও ভাগশেষ 400। এখন যখন এই উত্তর আমার জায়গায় বলছিল যে কততম, যখন এই উত্তর পূর্ণসংখ্যক সংখ্যায় চাবে তখনই ভাগশেষ যাই থাকুক না কেন তার সাথে 1 যোগ করতে হবে, ভাগফলের সাথে 1 যোগ। তাহলে 16 যোগ 1 বা 17তম চক্র অতিক্রম করলে 10,000 মিটার পথ যেতে পারবে। উত্তর 17তম চক্র। এখানে আমি 1 যোগ করছি এই জন্য 16তম পথ যাওয়ার পরে তার 400 মিটার অবশিষ্ট থাকে। যতই অবশিষ্ট থাকবে ওই পথটা যেতে হলে তো আবার একবার যেতে হবে। অবশ্যই সে 1-এর জন্য যখন অবশিষ্ট বা ভাগশেষ থাকবে তার জন্য আমার 1 যোগ করতে হবে, যদি উত্তর পূর্বস্থ সংখ্যায় চাই। ওকে, ধন্যবাদ।